মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মাসদা আসছে ওর মামার বাড়ি, ওকে এখন নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের একটা ভালো জায়গা ঘোরাতে। তো গাইস আমি এসেছি আমার মামার বাড়ি, আর আজকে ব্লগটা আমার মামার বাড়িতে আমার ভাইরা শুরু করলো। আর হচ্ছে এখানকে এসেছি আমি, তার কারণ হচ্ছে এখানে কালী পূজা ও ভাইফোঁটার উপলক্ষে রাবণ বধ হয় এবং এখানে মেলা হয়, তো সেই কারণে এসেছি। প্রতি বছর আসি, আর এবারেও এলাম। এবার হচ্ছে একদিন আগে এসেছি, আগে আসতাম পুরো একদম রাবণ পোড়ার দিন, মানে ভাইফোঁটার পরের দিন রাবণ পোড়াটা হয়। আর এইবারে এসেছি ভাইফোঁটার দিন রাত্রেবেলা এসেছি। গলাটার অবস্থা এখনো হালকা হালকা খারাপ। এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে মা বাড়ির পাশে একটা জায়গা আছে, দারুণ জায়গা, মানে হালকা ড্যাম টাইপের, ড্যাম না বাট ওই রকম। দেখতে হেবি লাগে, তো ওইখানকে যাচ্ছি দেখতে। ওখানে যদি জল থাকতো, মানে বেশি জল থাকতো আরো দেখতে ভালো লাগতো। তো এখন মনে হয় জলটা কমে গেছে। ও তাও দেখি, চলো দেখি কি অবস্থা। আবার চারিদিকে দিচ্ছে হেবি রোদ। এই এখন যাচ্ছি, আমরা যাচ্ছি টোটাল 4 জন। ওই জায়গায় আমার 3টে ভাই যাচ্ছে, আর আমি। আর ওই যে দেখো, ওই যে দূরে যে গাছ টাছগুলো দেখতে পাচ্ছ, ওইখানে আছে ওই জায়গাটা, বিলের মাঝে। বিলের মাঝ দিয়ে যেতে হচ্ছে আমাদের। চারিদিকে ভাই কুয়াশা পড়েছে, দেখো পুরো একদম ভিজে গেছে জায়গাগুলো পুরো। চারিদিকটা দেখো হেভি দেখাচ্ছে, দেখো। तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता, दूर जाके भी मुझसे। গাইস এই হচ্ছে সেই জায়গাটা, দেখো চারিদিকে ভাই কি জল। এখানে ভাই অনেক জল আছে, মানে ঢুকে গেলে আমি ডুবে যাবো এটা শিওর, যদিও আমি সাঁতার জানি। আর এই যে এখানে এটা পোলের মতন করা আছে মানুষ পারাপার হওয়ার জন্য, কারণ ওই পাশে অনেক বিল টিল আছে। আর এই দিক থেকে এসেছে এই যে খালটা, এখানে ভাই মাছও আছে হেভি। চলো আর একটু যাবো ওইদিকে, ওই সাইডে দেখি কি আছে। আসলে আগে খালটা এইটা দিয়ে ছিল না, আগে ওই সাইড দিয়ে ছিল, কিন্তু এখন হচ্ছে এইটা দিয়ে শর্টে। আর এইটা হচ্ছে নতুন করে আবার জেসিবি দিয়ে খনন করেছে অনেকটা, মানে আরো অনেকটা গভীর করেছে আর কি, যাতে এখানে অনেক মানে আরো জল স্টোরেজ থাকতে পারে, মানে দিলে চাষের কাজে এই জলটা ব্যবহার হবে আর কি। এই দেখো অনেক জল আছে এখানে, দেখো। এই যে দেখো গাইস, এই পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে পুরো জল স্টোরেজ করে রাখার জন্য এটা মেনলি বানানো হয়েছে জেসিবি দিয়ে খনন করে, যাতে পরবর্তীকালে এই জলটা চাষের কাজে মানুষের জমিতে ব্যবহার করা হয়। এই দেখো এই জলটা পুরো একদম মানে স্টোরেজ করার আছে আর কি, মানে চাষের কাজে ব্যবহারের জন্য। এটা খুবই একটা ভালো উদ্যোগ। মানে এই খালটা আসছিল এবং খালের যত জল এইখানে এসে সব স্টোরেজ করা হচ্ছে। চলো আর একটু সামনের দিকে যাই দেখি। আর একটা জিনিস দেখো গাইস, ওই যে যে ড্যামটা দেখালাম, মানে যেখানে জলটা স্টোরেজ আছে, ওইখান থেকে হচ্ছে মানে বাড়তি বাড়তি জলটা এইদিকে আসে, দিয়ে এইখান দিয়ে বেরিয়ে এই দেখো এইদিকে চলে যায়, মানে খাল হিসাবে অন্যান্য আরো গ্রামে হচ্ছে চলে যায়। দেখো মানে এখানে পুরো জলটা আসে না, যে বাড়তি জলটা মানে যতটা দরকার তার থেকে যেটা বেশি, ওই জলটা এইটার মাধ্যমে নেমে এইদিকে হচ্ছে তোমার চলে যায়। আর এখানে হচ্ছে ভাইরা এই যে বম টম ফাটাচ্ছে, মানে এটা দারুণ মানে প্রসেস এটা, মানে খুবই দারুণ। বেসিক্যালি গ্রামের মানুষের তো হেভি উপকার হবে, কারণ ওই যে ওইখানে যে জলটা ওটা পুরোটা চাষের কাজে ব্যবহার হবে, এবং যে বাড়তি জলটা ওটা বেরিয়ে যাবে অন্যান্য গ্রামে, আবার ওই জলটাই মানে ব্যবহার হবে। তো খুবই খুবই সুন্দর একটা উদ্যোগ, আর জায়গাটাও খুবই সুন্দর। চলো আমি ওকে নিচের দিকে যাই। গাইস দেখো জিনিসটা এমন ভাবে বানানো আছে, যাতে মানে এখানটা এমন ভাবে একটু ডিজাইন করা আছে, যাতে হচ্ছে যে বাড়তি জলটা ওটাই জাস্ট শুধু বেরাতে পারে, আর মানে বেশি জলটা এখানে স্টোরেজ হয়ে থাকবে। যেহেতু এখানে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, সেই জন্য যে অনেকটা জল এখানে স্টোরেজ হয়ে গেছিল, তো সেই কারণে বাড়তি জলটা মানে যেটা বেশি জলটা ওটা বেরিয়ে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে অন্যান্য গ্রামে আরো সাপ্লাই দিবে এই খালের জলটা। আর যে মানে বেশিটা স্টোরেজ ছিল ওটা এখানে আছে, ওটা চাষের কাজে গ্রামের মানুষের মানে উপকার করবে।
এই সেখানে আরেকটা জিনিস দেখো, চারিদিকে দেখো ভাই পুরো গাছ লাগিয়ে দিয়েছে, একদম ড্যামের মানে ড্যাম না সরি স্টোরেজটার মানে যে জলটা স্টোরেজ করে রাখা হয়েছে এর চারিপাশে দেখো পুরো একদম গাছ লাগিয়ে দিয়েছে, প্রচুর গাছ লাগিয়েছে। যেটা বেসিক্যালি খুব 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 দরকার এখন। তার কারণ হচ্ছে মানে তোমরা জানো যে যেভাবে হচ্ছে গ্লেসিয়ার মানে গলে যাচ্ছে, তো ওটা বাঁচানোর জন্য এখন বর্তমানে মানে খুবই দরকার এই গাছ লাগানো, বিশেষ করে প্রত্যেককে মিনিমাম একটা করে গাছ লাগানো তো খুবই দরকার। আর এইদিকে ভাই আমার ভাইয়েরা আগুন লাগিয়ে দিয়েছে দেখো, এরা তখন থেকে আসার পর থেকে এটা ওটা করে যাচ্ছে, বম ফাটাচ্ছে আগুন লাগাচ্ছে। তো চলো এখন হচ্ছে বাড়ি চলে যাবো। এখানে এলাম প্রায় আধ ঘন্টার মতন এখানে থাকলাম, জায়গাটা হেভি লাগলো, ঠান্ডা ঠান্ডা একদম পুরো জল গাছ ভাই হেভি দারুণ জায়গা এটা। এখন হচ্ছে বাড়ি যাবো, বাড়ি গিয়ে হচ্ছে ব্রাশ করবো। এখন হচ্ছে আমি ব্রাশ করিনি, ভাইরা ডাকতে এসেছিলাম, ঘুমিয়েছিলাম, ওরা ওদের সাথে চলে এলাম। চলো প্রায় 8টা বেজে গেলো, এখন হচ্ছে যাবো ব্রাশ করব, ব্রাশ করে কিছু একটা খাবো। তারপর এদের এইদিকে ভাই প্রচুর জঙ্গল আছে আর কি, তো ওইদিকে এখন একটু ঘুরতে চলে যাবো। কারণ আমাদের ওইদিকে তো ভাই জঙ্গল টঙ্গল বলতে কিছুই নেই, আমার বাড়ির আশেপাশে নেই, একটু দূরে আছে। ওই জন্য সেরকম একটা জঙ্গলে মানে ঘোরা খুব একটা হয় না। আর আমাদের দিকে ভাই জঙ্গলে প্রচুর হাতি, তো সেখানে তো মানে জঙ্গল থাকলেও ঘুরতে যেতে পারবো না, মানে এমন একটা অবস্থা আর কি, প্রচুর হাতি আমাদের জঙ্গলে। আর ভাই এদের দিকে হাতিটা নেই, মানে খুব নেই বললেই চলে। আর আমাদের সেদিকে তো প্রচুর হাতি জঙ্গলে, এদের হয়তো বছরে ওই এক আধবার আসে বড় জোর, না হলে মাঝে কোনো কোনো দিন তো মানে কোনো কোনো বছর তো আসেই না। আর যদিও আসে তো ওই বছরে হয়তো একবার ধান মানে পাকলে ওই সিজনটায় আসে, না হলে আসেই না। তো সেই কারণে এদের এদের এদিকে ঘোরাটা কোনো অসুবিধা নেই, পুরো একদম সেফ। তো সেই কারণে হচ্ছে জঙ্গলে একটু মানে ওইদিকে যাবো একটু ঘুরতে। চলো এখন হচ্ছে যাই তাড়াতাড়ি হচ্ছে বাড়ি গিয়ে ব্রাশ করে কিছু একটা খাই, খিদা লাগছে কারণ 8:30 বেজে গেল। এটা হচ্ছে সব থেকে ছোট, ছোট হতে পারে কিন্তু অ্যাটম বম। এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে বড়। ভাই ওই যে সামনে যেটা যাচ্ছে ওটা হচ্ছে ছোটা প্যাকেট বড়া ধামাকা, অ্যাকচুয়ালি ওই 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 টাইপের জিনিসটা আর কি। এই দেখো যাচ্ছে, এর নাম হচ্ছে চিকু। চিকু কিছু বলো, একটু লজ্জা পেলে হবে। চিকু হাসছো যে। গাইস চলো এখন বাজে রাত 8টা, আর আমরা খেয়ে করে একদম রেডি হয়ে গেছি। না খাইনি কিছু সেরকম, মুড়ি খেয়েছিলাম সন্ধ্যাবেলা, আর এখন কিছু খাইনি, এসে করে মানে খাবো। এখন হচ্ছে যাবো হচ্ছে রাউন্ডপুরে দেখতে, আমি ভাই রেডি, আর ওদিকে বাইরে আরো দুজন ভাই রেডি। তো চলো এখন হচ্ছে বেরাবো তাড়াতাড়ি, কারণ অলরেডি বম ফাটা শুরু হয়ে গেছে, আর এখানে ওই 8:30টার দিকে শুরু হয়ে যায় মোটামুটি রাউন্ডপুরাটা। তো চলো তাড়াতাড়ি যাই, এখন হচ্ছে কিছু আতশবাজি দেখবো ফাটানো, তারপরে হচ্ছে শুরু হবে রাবণ পোড়া। আর আজকে হচ্ছে অনুষ্ঠান আছে ছৌ নাচ, তো ছৌ নাচ দেখবো না, একটু মানে ভাল লাগে না অনুষ্ঠান দেখতে, আমাকে ভাল লাগে না, জাস্ট মেলাটা ঘুরবো একটু, তারপরে হচ্ছে 11টা 11:30 দিকে পালিয়ে আসবো। গাইস পৌঁছে গেছি আমরা মাঠে, আর এখানে ভাই প্রচুর লোক, আর যেহেতু একটু অন্ধকার আছে সেখানে আমার ক্যামেরাটা ঠিক করে দেখা যাচ্ছে না। আর দিয়ে শুরু হয়ে গেছে আতশবাজি ফাটানো।
রাবণে আগুন লাগিয়ে দিয়েছে। তো চলো আর কিছুক্ষণের মধ্যে রাবণ পরলোক গমন করবে। সবাই গাইস রাবণের জন্য 1 মিনিট নীরবতা পালন করো। রাবণের একটা পা গেল। গাইস এখন চলে এলাম রাবণ বধে, মানে রাবণপুরা দেখে এখন চলে এলাম হচ্ছে বাড়ি। মেলাটা একটু ঘুরেছি আর এখন বাজে প্রায় 11টা কত বাজে 11:45। এখন হচ্ছে এলাম মামাবাড়ি। এখন হচ্ছে ঘুমিয়ে যাব, খাবো, তারপর হচ্ছে ঘুমিয়ে যাব। ভাইটাই সবাই চলে এসছে। গাইস এখানে আমি ভিডিওটা ছাড়তে পারবো না, তার কারণ হচ্ছে এখানে মানে আমার হচ্ছে নেটওয়ার্কে, এক তো হচ্ছে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, প্রচুর। সেকেন্ড হচ্ছে আমার 4G। তো একটা ভিডিও ছাড়তে আমার মিনিমাম 800-900 MB লাগে। কোনো কোনো ভিডিও তো ভাই 1 GB উপরে লেগে যায়। তো ওই জন্য এখানে ভিডিও ছাড়া হবে না। তো আমি ভিডিওগুলো করে রাখছি, বাড়ি গিয়ে যেদিন যাবো সেদিনই ছেড়ে দেবো মোটামুটি। এডিট একদম পুরো একদম সব কিছু একদম রেডি করে রাখো ভিডিও। তো চলো ফিলহাল হচ্ছে ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে একদম সকালে। গুড নাইট। এই গাইস গুড মর্নিং। তো গাইস কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা বেজে গেছিলো, কারণ 12টার একটু আগে জাস্ট এসেছিলাম। তারপর হচ্ছে খেয়ে করে ঘুমাতে ঘুমাতে একদম 1টা বেজে গেছিলো পুরো। তো সেই কারণে আজকে উঠতে অনেকটাই দেরি হলো। এখন বাজে হচ্ছে প্রায় 8:30। আর এদিকে ভাই এখনো ঘুমাচ্ছে, মানে এইমাত্র জাস্ট উঠলো ক্যামেরাটা অন করতে। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।